প্রভাত সঙ্গীত উৎসব 2023-এ আজকে গ্র্যান্ড ফিনালের এই দিনে আমরা বিচারকের আসরে যে তিনজন মানুষকে পেয়েছি তাদের সঙ্গে আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন হয় না, তাদের নামগুলোই তাদের পরিচয়। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। প্রথমেই রয়েছেন শ্রীকুমার চট্টোপাধ্যায়, একটু জোরে করতালি। তার পাশেই রয়েছেন আরেকজন আমাদের সকলের প্রিয় মানুষ সুস্মিতা গোস্বামী, জোরে করতালি। তার পাশে আমাদের সকলের আরো প্রিয় জয় সরকার, জোরে করতালি। প্রভাত সঙ্গীত উৎসব 2023-এর আজকের আমাদের প্রথম পার্টিসিপেন্ট, প্রথম প্রতিযোগী, ফাইনালিস্ট শ্রেষ্ঠা হালদার। ওকে মঞ্চে রাখবো, তবে তার আগে বলি ও এসেছে ডায়মন্ড হারবার থেকে। প্রথমে মায়ের কাছে ওর সঙ্গীত শিক্ষা একেবারে ছোট থেকে, তারপর সীমান্ত সরকার এবং বর্তমানে জয়ন্ত সরকারের কাছে তালিম নিচ্ছে। আজকে এই প্রভাত সঙ্গীত উৎসব 2023-এর প্রথম প্রতিযোগী শ্রেষ্ঠা হালদার, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। শ্রেষ্ঠা হালদার, ওর জন্য একটু জোরে করতালি হবে। টপ 9-এর মধ্যে প্রথম প্রতিযোগী শ্রেষ্ঠা। শ্রেষ্ঠাকে জিজ্ঞাসা করবো, একটু কি ভয় ভয় করছে শ্রেষ্ঠার আজকে? আজকে একেবারে ফাইনাল, চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা, তোমার কি মনে হচ্ছে? খুবই, প্রথম কথা এত সুন্দর একটা মঞ্চে এরকম ভাবে নতুন ভাবে গানগুলোকে জানছি। এই ধরনের গান সাধারণত কোথাও গাওয়া হয় না, কিন্তু মানে প্রথমেই বলবো খুবই ভালো লাগছে যে ফাইনালে এসেছি এবং এত বড় বড় মানুষদের সামনে গাওয়ার সুযোগ পেয়েছি। এটা তো সত্যিই একটা বড় ব্যাপার। অবশ্যই, আর একদম বেশি কথা নয়, আমরা একেবারে ওর গানে যাব। আমাদের প্রথম যে রাউন্ড রয়েছে, প্রথমে আমরা একটি লটারির মাধ্যমে ওকে গান নির্বাচন করার সুযোগ দেব। ও 3টি সুযোগ পাবে। প্রথম সুযোগেই যদি ও গানটা বেছে নেয় এবং ওর পছন্দ হয়, ওই গানটি গাইতে পারবে। তারপর আরো 2টি সুযোগ ওকে দেওয়া হবে। তাহলে আমরা শুরু করি আমাদের প্রতিযোগিতা। তাহলে শ্রেষ্ঠা, তুমি যাও, গিয়ে আমাদের যে বোল রয়েছে ওখান থেকে তোমার পছন্দের একটি চিরকুট তোলো, দেখো তোমার প্রথম গানটাই পছন্দ হয় কিনা। প্রথম গান যদি পছন্দ হয়ে যায় তবে প্রথম গানটাই তুমি গাইবে, যদি না হয় আমরা আরো 2টো সুযোগ তোমাকে দেব। দেখা যাক এখন শ্রেষ্ঠার প্রথম গান পছন্দ হয় কিনা। শ্রেষ্ঠা চিরকুট নির্বাচন করছে, দেখা যাক শ্রেষ্ঠার কোন গানটি পছন্দ হয়। শ্রেষ্ঠার হাতে হ্যাঁ, শ্রেষ্ঠার পছন্দ হয়ে গেছে। শ্রেষ্ঠাকে আমি এখানে আসার জন্য অনুরোধ করব। আমরা একটু দেখে নিই শ্রেষ্ঠার কোন গান পছন্দ হলো। দ্বিতীয়বার চিরকুট তুলে শ্রেষ্ঠা যে গানটি পছন্দ করেছে, গান গেয়ে তুমি পথ চলেছিলে, এই গানটি আমরা শ্রেষ্ঠার কণ্ঠে শুনবো। তারপরে এই গানটির পর বিচারকরা রয়েছেন, তারা হয়তো কিছু অনুরোধ করবে বা কিছু গান শ্রেষ্ঠাকে দেবে, আমরা সেই গান শুনবো। তবে আর কথা নয়, আমরা একেবারে প্রথম গানে চলে যাই। শ্রেষ্ঠার কণ্ঠে গান গেয়ে তুমি পথ চলেছিলে। বলেছিলে
শ্রেষ্ঠা খুব ভালো লেগেছে, আমরা তিনজনেই খুব খুশি, আমাদের চোখ মুখ থেকে বুঝতে পারছো সেটা। আর গানের ভাব বজায় রেখে তুমি গেয়েছো একটা এরকম অরিজিনাল গান, সেটা আত্মস্থ করে গেয়েছো। তার মধ্যে যা যা প্রয়োজন, যে যে উপকরণগুলো দরকার সেগুলো দিয়েছো যতটুকু দরকার, সব থেকে জরুরি যেটা। আমরা শ্রেষ্ঠার কণ্ঠে গান শুনলাম আমাদের আজকের প্রথম প্রতিযোগী। দ্বিতীয় প্রতিযোগীকে মঞ্চে ডাকবো, তবে তার আগে বলি যে প্রভাত সঙ্গীত উৎসব আনন্দমূর্তিজি, তার যে প্রত্যেকটা গানের লেখার আগে, কথা সৃষ্টি হওয়ার আগে তার সুর সৃষ্টি হয়েছিল। প্রথমে তিনি সুর সৃষ্টি করেছেন, তারপর সেই সুর অনুযায়ী প্রত্যেকটা গানের কথা বসিয়েছেন। ভাবলেই অবাক লাগে, তাই না? আমাদের আজকের এই প্রতিযোগিতার দ্বিতীয় প্রতিযোগী অনির্বাণ ব্যানার্জি। অনির্বাণ এসেছে বীরভূম থেকে। অনির্বাণকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। অনির্বাণ শান্তব্রত নন্দন তার সুযোগ্য ছাত্র এবং পণ্ডিত অজয় চক্রবর্তী তার সুযোগ্য ছাত্র। তাকে আজকের এই প্রতিযোগিতার দ্বিতীয় প্রতিযোগী হিসেবে পেয়ে আমরা তো ভীষণভাবে আনন্দিত, এবং ওর গান শুনে আপনারাও আনন্দিত হবেন। ওকে মঞ্চে আমন্ত্রণ জানাই। অনির্বাণ ব্যানার্জি আজকের টপ 9-এর দ্বিতীয় জন। অনির্বাণকে একটু ছোট্ট করে প্রশ্ন করি যে অনির্বাণ, নানা রকম গান তো গাওয়া হয়, কিন্তু এই যে প্রভাত সঙ্গীত উৎসবে এসে আনন্দমূর্তিজির যে সমস্ত গানের সঙ্গে পরিচিত হলে কেমন লাগলো? সকলকে নমস্কার। ওনার এত এত ভালো গান, বিভিন্ন রকমের গান, লোকাঙ্গের গানও গেয়েছেন উনি, রাগপ্রধান গানও গেয়েছেন, সুর কথা সবই খুবই ভালো লাগছে। এই গানগুলো আমরা আগে কোনোদিনই শুনিনি এবং কোনো অনুষ্ঠানে গাইওনি এই গানগুলো, এবং এত গুণী শিল্পীদের সামনে গাইতে পেরে খুব ভালো লাগছে। ঠিক যেমনটা শ্রেষ্ঠার সময় হলো, অনির্বাণের ক্ষেত্রেও তাই। আমাদের জাজেসদের সামনে চিরকুট রাখা রয়েছে, গানের অনেক ছোট ছোট চিরকুট, তার মধ্যে থেকে অনির্বাণকে নির্বাচন করে নিতে হবে তার পছন্দের গানটি। অনির্বাণকে আমি অনুরোধ করছি, তুমি যাও, গিয়ে ওই চিরকুট থেকে তোমার যেটি পছন্দ সেটি তুমি তুলে নিতে পারো। অবশ্যই অনির্বাণও 3 বার সুযোগ পাবে। যদি প্রথম সুযোগে ওর গান পছন্দ হয়ে যায় তো খুবই আনন্দের কথা, না হলে আরো 2 বার সুযোগ অনির্বাণকে দেওয়া হবে। অনির্বাণ চিরকুট দেখছে। প্রথম চিরকুট তোলার পর আরেকবার অনির্বাণ চিরকুট তুলছে। দ্বিতীয়বার সুযোগে দেখা যাক অনির্বাণের গান পছন্দ হয় কিনা। দ্বিতীয় চিরকুটে বোধহয় অনির্বাণের গান পছন্দ হয়েছে। ওই চিরকুটটি নিয়ে অনির্বাণকে আমি বলবো আমার কাছে চলে আসার জন্য। আমরা দেখে নেব অনির্বাণের কোন গান পছন্দ হয়েছে। অনির্বাণ আলোর শতদল ফুটেছে, এই গানটি আমরা এখন অনির্বাণের কণ্ঠে শুনবো। চলুন আমরা ওর কণ্ঠে গান শুনি। ঢেলে দেবে ভালোবাসা, ঢেলে দেবে ভালোবাসা তোমারি ছন্দেতে, কাজলা দিঘিতে, কাজলা দিঘিতে। আলোর শতদল ফুটেছে কাজলা দিঘিতে, কাজলা দিঘিতে। অনন্ত লোকেরি আলো, অনন্ত লোকেরি আলো, দিঘির বুকে রং ধরালো। অনন্ত লোকেরি আলো, দিঘির বুকে রং ধরালো। সরে গেল সকল কালো, সরে গেল সকল
পাগল কালো এক লহমাতে কাজলা দিঘিতে আলোর শত দল ফুটেছে কাজলা দিঘিতে কাজলা দিঘিতে আধার রাতের অধীর চাওয়া জবনিকাতে কাজলা দিঘিতে আলোর শত দল ফুটেছে কাজলা দিঘিতে কাজলা দিঘিতে কাজলা দিঘিতে। আমরা অনির্বাণের কণ্ঠে খুব সুন্দর গান শুনলাম, একটু জোরে হাততালি হোক অনির্বাণের জন্য যারা উপস্থিত। আমি একটু বিচারকদের কাছে যাই, প্রথমে শ্রীকুমারদার কাছে যাই। কেমন লাগলো শ্রীকুমারদার, একটু ওনার কাছ থেকে শুনবো। হ্যাঁ, ভালো গেয়েছো, তবে একটু সেন্টিমেন্ট একটু বেটার হলে ভালো হতো। সেন্টিমেন্ট আমার মনে তোমার গলা অনুযায়ী স্কেলটা একটু নিচু হয়ে গেছে, আই থিঙ্ক সো। একটা লাইন একটা স্কেল চড়িয়ে হাফ নোট শুনতে পারা যায়। কোন স্কেল ছিল আগে? সি, এফসা। একটা পাড়িয়ে দাও তো, বলো তো, এক লাইন বলো। আলোর শত দল ফুটেছে কাজলা দিঘিতে কাজলা দিঘিতে আধার রাতের অধীর চাওয়ার জবনিকাতে কাজলা দিঘিতে। আমার মনে হয় এই যে স্কেলটা তুমি গাইলে এটা অনেক সচ্ছল এবং খুব পরিষ্কার, তোমার ভাবটা অনেক ভালো লাগলো। ওটা গলাটি একটু ডাল লাগছিল, এটা জয় তোমাকে বুঝিয়ে দেবে। জয় একটু বল। একদম ঠিক কথা সেটা, এই জন্যই এরকম সিনিয়র এক্সপিরিয়েন্সড মানুষদের সামনে গান গাওয়া উচিত। দেখো, শুধু একটা স্কেল চড়াতেই তোমার গাওয়াটা কতটা ব্রাইট হয়ে গেল, অনেক তোমার কোয়ালিটিস গুলো আরো সামনে এলো। কিন্তু এমনি তুমি চমৎকার গেয়েছো, তোমার গলায় একটা অদ্ভুত মায়া আছে, মায়া জড়ানো গলা। আর এই গানটা তোমরা মানে এই যে গানগুলো তোমরা গাইছো সবকটাই তোমাদের নতুন শোনা গান, কিন্তু সেগুলো তোমরা যত্ন করে শিখে তুলে প্র্যাকটিস করে এত সুন্দর সুন্দর সমস্ত যন্ত্রী বন্ধুদের সিনিয়রদের পেয়েছো। খুব ভালো লাগছে, আমার এন্টার প্রসেসটাই খুব ভালো লাগছে। আর এই যেগুলো শুনছো, যে উপদেশগুলো পাচ্ছ, সেগুলো সারা জীবন মনে রাখবে। স্কেল নির্বাচন কিন্তু খুব জরুরি একটা জিনিস, ঠিক আছে? বিচারকদের এই ছোট্ট ছোট্ট খুব টিপস জরুরি। গুলোই। সুস্মিতা কিছু বলতে চাই। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি যে আমার ভালো লেগেছে। হ্যাঁ, তো তোমার গাওয়ার ভঙ্গি, আমার স্কেলটা একটুখানি সত্যি একটু বাড়ালে ভালো লাগতো বেশি। অনির্বাণের গান শুনলাম, এবার তৃতীয় পার্টিসিপেন্ট, তৃতীয় প্রতিযোগী শাওলি চৌধুরী। শাওলিও এসছে বীরভূম থেকে, বীরভূম শিউড়ি থেকে। শান্তব্রত নন্দনের কাছে তালিম নেয়া তার চলছে। আজকে এই ফাইনাল প্রতিযোগিতায় ওকে আমরা পাচ্ছি। শাওলি চৌধুরীকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। শাওলি চৌধুরী, শাওলি আমাকে অফ স্ক্রিন বলে দিয়েছে আমি ভীষণ টেনশনে আছি, আমাকে কোনো প্রশ্ন করো না। শাওলিকে আমি বলবো তুমি যাও গিয়ে ওই বোল থেকে তোমার পছন্দের চিরকুটটি তুলে নাও। ঠিক আগে শ্রেষ্ঠা এবং অনির্বাণ যেভাবে ওদের গান বেছে নিয়েছে, তুমিও তোমার পছন্দের যে গানটি প্রভাত সঙ্গীত উৎসবের তৃতীয় প্রতিযোগী শাওলি ও গান নির্বাচন করছে। দ্বিতীয় চিরকুটে শাওলি হাত দিয়েছে, দেখা যাক এই দ্বিতীয়বার ওর গান পছন্দ হয় কিনা, না তৃতীয়বারে যেতে হয়।
দ্বিতীয় চিরকুটটি, ওর গান পছন্দ হয়ে গেছে, ওই চিরকুটটি নিয়ে তুমি চলে এসো আমার কাছে। আমরা দেখে নিই শাওলির কোন গানটি শাওলির পড়লো। দুনিয়া ওয়ালো তকতে রহো, আমরা এই গানটি ওর কণ্ঠে শুনবো। তাহলে শোনা যাক শাওলির প্রথম গান। दुनिया वालों तकते रहो, दुनिया वालों तकते रहो, हम नजरों को नजराना दिए गए, हम नजरों को नजराना दिए गए। दुनिया वालों तकते रहो, हम नजरों को नजराना दिए गए, हम नजरों को नजराना दिए गए। इंसानियत की रोशनी फैल गई, इंसानियत की रोशनी फैल गई। रूहानी इंसानियत दिल में आई, रूहानी इंसानियत दिल में आई, रूहानी इंसानियत दिल में आई। दिलदारों ने ये क्या किया, दिलदारों ने ये क्या किया। हम तो सबों के दिलों से चसप गए, हम तो सबों के दिलों से चसप गए, हम नजरों को नजराना दिए गए। दुनिया वालों तकते रहो, हम नजरों को नजराना दिए गए, हम नजरों को नजराना दिए गए। इंसानियत की रोशनी फैल गई, इंसानियत की रोशनी फैल गई। रूहानी इंसानियत दिल में आई, रूहानी इंसानियत दिल में आई, रूहानी इंसानियत दिल में आई। दिलदारों ने ये क्या किया, दिलदारों ने ये क्या किया। हम तो सबों